ফোনে রূপসী। নমস্কার, শুভদীপ প্রহর এখন ফোনের রূপসী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সকলে ভালো আছেন, ভালো থাকুন এই শুভকামনা নিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকের এই এপিসোড হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। আর এই রঙ্গোলি আয়ুর্বেদ মানেই আমাদের ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা। আর আজকের দিনটা যেহেতু গুরু পূর্ণিমা, তাই সমস্ত গুরুজনদের প্রণাম, তাদের আশীর্বাদ চলার পথের পাথেও আমার মা, বাবা এবং আমার অভিভাবক যারা রয়েছেন, আমার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, আমার প্রত্যেকের চরণে প্রণাম। আমার শিক্ষক, শিক্ষিকা, যাদের কাছ থেকে যেটুকু যা শিখেছে এবং আপনারা যারা চলার পথে আমাকে অনেক কিছু শিখিয়েছেন, তাদের প্রত্যেককে প্রণাম জানাই। এবং অবশ্যই পবনদা, আপনাকেও গুরু পূর্ণিমার প্রণাম জানাচ্ছি। আপনি অনেক কিছু আমাদেরকে জানান। তো শুরু করি আজকে এপিসোডটা। আজকে শুরুটা করবো কিন্তু এই গুরুজনদের সমস্যা নিয়ে। কী সমস্যা? গুরুজনদের সমস্যা এখন অবশ্য ছোটদের মধ্যেও ছড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হাঁটু ব্যথা, নি পেন। সত্যি তাই, এই পায়ের যন্ত্রণা বড্ড আমাদেরকে ভোগায়। গতকাল আমার বাড়িতে ওই নারায়ণ পুজো হয়েছে, সত্যনারায়ণ পুজো, যেহেতু পূর্ণিমা লেগেছিল কালকে। আমি সকালে যেহেতু অফিস থাকে আর এই আপনাদের প্রোগ্রাম স্কিপ করতে হবে বলে আমি পুজোটা সন্ধ্যাবেলাতেই হয়ে গেছে। তো ওই বাবু হয়ে বসে পুজোর কাজ করা, সিন্নি করা, এইসব হোমে বসা, আমি তারপরেই দেখছি সকালে ঘুম থেকে উঠে পা নাড়াতে পারছি না। তাই মনে হয় আজকে হাঁটু ব্যথা নিয়েই শুরুটা করবো। মানে বেশ ভোগাচ্ছে হাঁটুটা, আমি জানি না, ওজনটা বেশি তো আমার বটেই। তো শুরু করি আজকে হাঁটু ব্যথা নিয়ে। হাঁটু ব্যথা এখন একটা কমন প্রবলেম এটা। আর মানে প্রতি ঘরের, প্রতি ফ্যামিলিতে আমার মনে হয় কারো না কারো এই প্রবলেমস লেগে আছে। আর এটার থেকে আজকে মডার্ন মেডিসিনে তো এটার একটাই রাস্তা দিয়েছে, সেটা হচ্ছে হাঁটু রিপ্লেসমেন্ট করা। তাদের এখানে আর কোনো নতুন কোনো রাস্তা নেই। পেন কিলার, স্টেরয়েড খেয়ে টেম্পোরারি আপনি কাজ চালাতে পারেন, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ বলছে যে না, কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড, কোনো অ্যান্টিবায়োটিক কিছু প্রয়োজন নেই। কারণ আজকে পেন কিলার, স্টেরয়েডের বহুত সাইড এফেক্ট আছে, যেটা যারা খাচ্ছেন তারা অনুভব করতে পারেন যে তাদের আরও কত রকম প্রবলেম তার লাইফে আসছে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে একটা পথ দেখিয়েছে সুস্থ হওয়ার, বিনা অপারেশনে, বিনা পেনকিলার, বিনা স্টেরয়েড। এই যে কথাটা যেটা আছে, এইটার মধ্যেই পুরো ভরপুর ওয়েট রয়েছে, যেটা আজকে 98% সাকসেস রেট দিয়েছে আপনাদেরকে। যারা আপনারা এই প্রবলেমস নিয়ে, আজকে হাঁটুর ব্যথা নিয়ে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, তারা কিন্তু আজকে বিনা অপারেশনে, বিনা পেন কিলারে কিন্তু তারা আজকে হাঁটাচলা করতে পারছেন। তো রঙ্গোলি আয়ুর্বেদ আজকে এমন একটা জায়গায় কী আছে প্রবলেম, হাঁটুর ব্যথা কেন হয়? এই হাঁটুর জেলগুলো শুকিয়ে গেছে, এবং জেল আমরা যখন ওটাকে অ্যানালাইসিস করি বা এক্সরে করি বা এমআরআই করি, তখন দেখা যায় যে হাঁটুটা ক্ষয়ে গেছে, হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটুটা আর কোনো কাজের নয়, ওটা বেকার। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে যে না, হাঁটু ক্ষয়ে যাওয়ার মতো কিছু নেই, ওটা শুকিয়ে যায়। জেলগুলো যখন ওখানে ড্রাই হয়, তখন ওটা একটা ড্রাইনেস আসে, তখন ওখানে ওটা হাড়টা একটু শুকিয়ে যায়। তো সেটা রিফর্মেশন করা যায়, জেলটা রিফর্মেশন হয়। এইটা কিন্তু আপনারা জেনে গেছেন, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে হাঁটুর ট্রিটমেন্ট করেছেন, তারা এটা অনুভব করছেন। তা আমার তো জেলটা শুকিয়ে গেছিলো, তাহলে আমি হাঁটছি আজকে, তার মানে আমার জেল রিফর্মেশন হয়েছে, এটা কনফার্ম করছে ওখানটায়। এবং ব্যথাটাও আপনার থাকছে না। আজকে নর্মাল লাইফে আজকে চলতে হবে, তো তার জন্য একটা হালকা মেনটেনেন্স আপনাদের প্রয়োজন লাগে, সেটা মেনটেন করবেন। আর আমার মনে হয় আপনাদের কোনো প্রবলেম আর হবে না। মানে ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে হাঁটু ব্যথাকে কন্ট্রোল করা নয়, ওষুধের সাহায্যে রোগটাকে সারিয়ে জেল রিফর্ম করে হাঁটুটাকে পুনরায় সেই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এবার যাতে করে ওই সমস্যাটা না আসে, যে কারণে আপনার জেলটা শুকিয়েছিল, সেই জায়গাটাকে একটা মেনটেনেন্সের মধ্যে রাখা। এই হচ্ছে একটা ট্রিটমেন্ট প্রসেস। মানে আপনি রোগটাকে চিকিৎসা করছেন, রোগটাকে, যে কারণটা আছে, যে কারণে আমার হাঁটুর জেলগুলো শুকিয়ে গেল, যে হাঁটুর কারণে যারা আমাদের বলছে যে হাঁটুটা ক্ষয়ে গেছে। আমরা তো ক্ষয়ে যাও, আমরা রঙ্গোলি আয়ুর্বেদিকে কখনোই এটা বলেন না যে হাঁটু ক্ষয়ে গেছে, কারণ হাঁটু যদি ক্ষয়েই যায় আর হাঁটুর জেল শুকিয়ে গেছে, সেটা যদি রিফর্ম না হয়, তাহলে তো আর কখনোই আপনি হাঁটতে পারবেন না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, তারা প্রত্যেকেই হাঁটাচলা করছেন, আজকে নর্মাল লাইফে ফিরতে পেরেছেন। এইটাই তো আপনাকে একটা জায়গায় নিয়ে গেছে যে আপনি এটা সম্ভব আছে।
তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আমি একটা কথা বারবার বলি যে যারা দীর্ঘদিন ধরে বহু রোগে ভুগেছেন, বহু চিকিৎসা করেছেন, কোনো ফল পাননি, রোগের চিকিৎসা করতে করতে এতটাই ক্লান্ত যে এখন চিকিৎসার নামের উপরেই আপনাদের একটা বিরক্তি ধরে গেছে, আপনি হয়তো ঘুরতে ঘুরতে চ্যানেলে হাতে রিমোটটা নিয়ে চ্যানেল ঘোরাতে ঘোরাতে একবার দাঁড়িয়েছেন আমাদের চ্যানেলে, একবার দাঁড়িয়ে যান এবং আপনি একটা ফোন করুন 8420030505। মনে করুন না যে অনেক তো দেখলাম, অনেক জায়গায় তো পয়সা নষ্ট হলো, একবার না হবে, এইটা ভেবে আপনি অবশ্যই ফোনটা করুন। দেখুন আপনি ভালো হবেন, এইটুকু কনফিডেন্স নিয়ে আমি কথাটা বলছি। দীর্ঘদিনের ব্যথা, দীর্ঘদিনের পেটের সমস্যা, দীর্ঘদিনের হজমের সমস্যা, দীর্ঘদিনের কনস্টিপেশন, দীর্ঘদিনের একটা ইরেগুলার বাউল সিনড্রোম, এই যে ব্যাপারগুলো রয়েছে, তো আপনি সবের থেকে মুক্তি পাবেন। আমরা গতদিন ব্যথা দিয়ে শুরু করলাম, নি পেন, একটু ব্যথার পোর্শনটা শেষ করে নিই, আমি গতদিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে যাব। সেটা হচ্ছে যে এবার নি পেন তো হলো, কিন্তু ঘাড়ে ব্যথা, সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস, এটাও তো মানুষ ব্যথায় কষ্ট পান। এটাও একটা মানে কষ্টকর ব্যাপারই। সার্ভাইকেলটাও তো একটা ছোট ডিজিজ নয়, এখানেও নাকি এটাই বলে যে অপারেশন ছাড়া এটার কোনো রিলিফ নেই। কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু এটাই দেখতে পান যে এখানে অপারেশনের কোনো প্রয়োজন লাগছে না। সার্ভাইকাল স্পন্ডালাইটিসের মতো ক্রিটিক্যাল ডিজিজ, যেখানে মাথা ঘোরে, অনেক সময় মাথায় চোখে লোকে অন্ধকার দেখে, আজকে কাজ করতে, আজকে কম্পিউটার চালাতে গেলেও মানুষ ভীষণ কষ্ট পায়, আজকে মোবাইল কম্পিউটারের টাইম এখন, তো মানুষ অ্যাকচুয়ালি কী হয়েছে, প্রত্যেকেরই এটা কিন্তু সার্ভাইকাল স্পন্ডালাইটিস আসার সম্ভাবনাটা বেশি থাকে। আর এখানে কিন্তু আপনার বিনা অপারেশনে, আজকে উইদাউট পেন কিলারে, আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন তারাও কিন্তু এই সার্ভাইকাল স্পন্ডালাইটিস মতো ক্রিটিক্যাল ডিজিজ থেকে বেরোতে পারছেন বা একটা রিলিফ পেয়েছেন যে না, এখানেও বাই মেডিসিনাল ট্রিটমেন্টে ভালো থাকা যায়। তো গাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে সেই জায়গাটাকেই দিয়েছে যে আজকে ভালো থাকা যায় এবং ভালো থাকুন, এই প্রতিশ্রুতি দিয়েছে গাঙ্গুলি আয়ুর্বেদিক। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার হচ্ছে 6292242337, 6292242338, এই নাম্বারে ফোন করুন, সরাসরি কথা বলুন। পবনদা রয়েছেন, পবন আগরওয়াল রয়েছেন, আপনি যে কোনো সমস্যা নিয়ে ফোন করুন, যে রোগে আপনি দীর্ঘদিন ধরে নাজেহাল হয়ে গেছেন, ভুগছেন, আপনারা ফোন করুন। আর এর পাশাপাশি 8420030505, আমি রিপিট করছি 8420030505, এই নাম্বারটি হচ্ছে রঙ্গলির হেল্পলাইন নাম্বার, হেল্প কেয়ার নাম্বার। এটি সকাল 9টা থেকে রাত্রি 9টা, 12 ঘন্টা চালু থাকে, সপ্তাহের 7 দিন, সোম থেকে রবি, সপ্তাহের 7 দিন, 7 ডেজ, সকাল 9টা থেকে রাত্রি 9টা। এটাই হচ্ছে আপনার সাকসেসের একটা মানে প্রমাণ বা নিদর্শন, যে এক্সাম্পল, একদমই তাই। কারণ আপনি এটাকে কন্টিনিউ করেছেন আজকে এতগুলো বছর ধরে, বছর ধরে চলছে, এবং মানুষ যদি উপকার না পেতেন তাহলে এটা আপনি কন্টিনিউ করতে পারতেন না। একদম ডেফিনেটলি আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি মৌন ভট্টাচার্য বলছি, হুগলি থেকে। বলুন, বয়স? 43। বলুন ভাই। আমার না ওই আমার হাঁটু ব্যথাও না, আমার একটা অন্য সমস্যা, আমার মাঝে মাঝেই খুব ঠান্ডা লেগে জ্বর আসে, এর কি কারণ বুঝতে পারছি না। মানে মাঝে মাঝেই এটা হচ্ছে যে মাঝে মাঝেই গলা ব্যথা করছে, মাথার যন্ত্রণা, আর সেই জন্য জ্বর আসছে। এবার এইটা কেন হচ্ছে সেটা একটু জানতে চাই। মানে এই মাঝে মাঝেটা কতদিন ধরে হচ্ছে? মোটামুটি মাস 6। মানে 6 মাস ধরে আপনি নোটিস করছেন যে কয়েকদিন গ্যাপে গ্যাপেই আপনার ঠান্ডা লাগছে আর জ্বর আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোনো সমস্যা হচ্ছে না? না, আর এমনি তো ব্যথা হয়, সারা শরীরে ব্যথা, এটা তো থাকছেই। বয়স কত বললেন? বয়স কত? 43। 43। এটা ম্যাডাম কোনো অসুবিধা নেই, এটা ট্রিটমেন্ট হয়ে যাবে। এই যে প্রবলেম যেটা আছে ডেফিনেটলি আপনি মানে সঠিক জায়গায় এসছেন। এটা গাঙ্গুলি আয়ুর্বেদিকের প্রপার ট্রিটমেন্ট আপনি পাবেন, যেখান থেকে আপনার যে বারবার করে যে জ্বর আসছে সেটা আসবে না। তার সঙ্গে যদি আপনার ব্যথার ট্রিটমেন্টটাও করতে চান সঙ্গে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তার জন্য আপনাকে একটু হেল্প কেয়ার আমাদের নাম্বারে আপনাকে একটা ফোন করতে হবে, করে ওখানে আরও ডিটেলিং আমাদের লাগবে, সেই ডিটেলিংটা হয়ে গেলে সেই মতো আপনার ওষুধ যাবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন। এবং এই যে বারবার জ্বর আসছে সেটা আশা করছি আসবে না। আপনার কোনো প্রয়োজন থাকলে আমাদের 12 ঘন্টার হেলথ সাপোর্ট রয়েছে, আপনি ফোন করুন, সঙ্গে সঙ্গে আপনি রিপ্লাই পাবেন এবং আপনার সমাধান পাবেন।
অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন। আজকে আপনারা দেখছেন রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান, পবন আগরওয়াল রয়েছেন। যে কোনো সমস্যা নিয়ে ফোন করুন। শারীরিকভাবে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই তার থেকে আপনি পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন, তার থেকে পুরোপুরি রিলিফ পাবেন। আমি যেটা বলছিলাম যে সার্ভাইকালের পরে লাম্বার স্পন্ডিলাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম আছে। এখানে কি হয় যে পুজো হয়ে কাজ করতে অসুবিধা হয় এবং হাঁটতে চলতে গেলে পরে কোমরটা লক হয়ে যায়, হাঁটা যায় না, এবং বিছানায় শুলে পড়ে এপাশ ওপাশ করতে প্রবলেমস থাকে। এগুলো সবই হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিসের প্রবলেম। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক এই জায়গা থেকে এই প্রবলেমসগুলো যেগুলো আমরা বলছি, সেই প্রবলেমস থেকে আজকে প্রত্যেকে রিলিফ পেয়েছেন এবং প্রত্যেকে আজকের ডেটে এই সমস্যার সমাধান পেয়েছেন। যেটা বহু মানুষ এটা অপারেশন করেছেন, লাম্বার স্পন্ডিলাইটিসের বহু পেশেন্ট আছে যারা অপারেশন করেছেন, কিন্তু অপারেশন করার পরেও সাকসেস নেই। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা অপারেশন করে এসছেন, যারা অপারেশন করেননি, তারা প্রত্যেকে সাকসেস পেয়েছেন এবং প্রত্যেকে আমার মনে হয় এই সমস্যার সমাধান পেয়েছেন। আজকে হাঁটাচলা করছেন বিনা ওয়াকারে, নর্মাল হাঁটাচলা করতে পারছেন, উঠতে পারছেন, বসতে পারছেন, হাঁটাচলা মুভমেন্ট করতে পারছেন। রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে একটা পথ দেখিয়েছে যে না, এটা বাই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দ্বারা এটা কিন্তু সুস্থ হওয়া যায়। অবশ্যই। আর এর সঙ্গে সঙ্গে আবারও বলবো যে যেমন আমরা লাম্বারের কথা বললাম, সাইটিকা পেন এটাও তো একটা পেন, এবং আমরা দেখেছি যে অনেক মানুষ আছেন যে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, একটা অসম্ভব টান লাগা, এটা সাইটিকা পেন। সাইটিকা পেন নিয়ে তো আমার মনে হয় যত যে পেশেন্টই এসছেন সাইটিকা পেন নিয়ে, তারা মোটামুটি 1 মাসের মধ্যে 70 থেকে 80% ইমপ্রুভমেন্ট তারা পেয়েছেন। তো আমার মনে হয় না ওটা কোনো আজকের ডেটে বড় প্রবলেমস আছে। কেন, যখন ট্রিটমেন্ট হচ্ছে না তখন তো প্রবলেম আছে। যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসে গেছেন একবার, আমার মনে হয় তারা একটা পথ খুঁজে পেয়েছেন যে না, এটা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে ভালো হওয়া যায়। এইটা কিন্তু আজকে মানুষের কনফিডেন্সটা ফিরে পেয়েছেন মানুষ। আপনারা ফোন করতে থাকুন। আর আপনারা তো জানেন যারা রঙ্গোলি ইউজার, তারা যদি এখানে ফোন করেন যে আপনি হতে পারে রঙ্গোলির প্রোডাক্ট ইউজ করছেন, রঙ্গোলির মেডিসিনের আন্ডারে রয়েছেন, কিংবা করেছিলেন, সুস্থ হয়ে গেছেন, আপনারা ফোন করলে আপনাদের জন্য অবশ্যই গিফট হ্যাম্পার থাকছে রঙ্গোলি আয়ুর্বেদের তরফ থেকে। কিন্তু সেটা সিটিভিএনের প্রোগ্রামে ফোন করতে হবে। আর যারা কোনোদিন ইউজ করেননি, চাইছেন ব্যবহার করতে, তারা এখানেও যেমন ফোন করবেন 8420030505-এও সরাসরি ফোন করতে পারেন। ওখানে এক্সপার্টরা রয়েছেন, আপনারা বলুন ওখানে আপনার প্রবলেম। ওখানে যারা ফোন করবেন তারা কিন্তু হাতে সময় নিয়ে ফোন করবেন, কারণ আপনাদের সাথে প্রচুর প্রশ্ন তারা করবেন। কারণ আমরা আপেক্ষিকভাবে হয়তো হাঁটু ব্যথাটা প্রবল, ওটা নিয়েই মাথায় ঘামাই, কিন্তু তার সঙ্গে হয়তো আমার ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা রয়েছে, আমার হয়তো মাঝে মাঝে মাথা ঘোরায় বা মাথার যন্ত্রণা করে, আমরা এগুলো ওভার লুক করে যাই। আমি মেন প্রবলেমটাতেই ফোকাস করি। কিন্তু যখন আপনি আপনি যখন ফোন করবেন বা আপনি যখন রঙ্গোলির আন্ডারে আসবেন ট্রিটমেন্টে, তখন দেখবেন আপনার সব রোগই কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। একটা ভেতর থেকে একটা ফ্রেশনেস আপনার কাজ করবে। তো আমাদের সঙ্গে কথা বলার নাম্বার 6292242337, 6292242338। এই নাম্বারে আপনারা ফোন করুন, আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, পবনদার সাথে সরাসরি কথা বলতে পারবেন। সাইটিকা পেনের কথা বলছিলাম, এইবারে আমি চলে আসবো ফ্রোজেন শোল্ডার। এটাও কিন্তু একটা বয়সজনিত সমস্যা বলা হয়। এখন এটাও কিন্তু মানে কম বয়সের লোক ছেলে মেয়েদেরও এই প্রবলেমসটা হচ্ছে। আজকে ফ্রোজেন শোল্ডার হওয়া মানে হচ্ছে হাতটাকে তুলতে না পারা, হাতটাকে পিছনে নিয়ে যেতে প্রবলেমস আছে, এবং বহু মানুষ আছে রান্না করতে প্রবলেমস হয়, খুন্তি হাত থেকে পড়ে যায়, হাতটা অবশ হয়ে যাচ্ছে, অনেক প্রবলেমসের মধ্যে রয়েছে। কিন্তু আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারা কিন্তু এই সমস্যারও সমাধান পেয়েছেন। বহু মানুষ আছে বছর বছর ধরে কষ্ট পাচ্ছেন, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে 30 ডেজে একটা টার্নিং পয়েন্ট দেখা যায় যে হ্যাঁ, আমি এখন ভালো হতে শুরু হয়েছে, আমি ভালো হচ্ছি। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক খালি কথা বলেনি, মানুষকে প্রপার রেসপন্স করেছে এবং রেজাল্ট দিয়েছে। এটাই হচ্ছে আসল কথা, প্রপার রেসপন্স এবং রেজাল্ট দেওয়া। একজন মানুষ ট্রিটমেন্ট শুরু করলেন, তারপরে যদি আপনাদের তরফ থেকে সেই ইনিশিয়েটিভটা না নেওয়া হয়, তিনি ওষুধটা ঠিকমতো খেলেন, তার খাওয়ার পরে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, এই যে আপনাদের একটা কমিউনিকেশনটা প্রপার থাকে, এটার জন্য কিন্তু মানুষের একটা ভরসা, একটা বিশ্বাস থাকে, এবং এটার থেকে মানুষ রেজাল্টও পান। এবং তাই, সত্যিই তাই। আচ্ছা, আমরা ব্যথা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। গতদিন যেখানে আমি থেমে বেরিয়ে চলে গেলাম, যেটা নিয়ে আলোচনা হয়ই না, সেটা হচ্ছে পায়ের কড়া।
আমরা তো প্রথমে গুরুত্ব দিই না, পায়ের চামড়াটা মোটা হচ্ছে, তারপরে দেখা যায় যে কড়া মারাত্মক রকমের গোল গোল করে কর্ন এলো, এবং আমরা কি করি সেটাকে ব্লেড দিয়ে চাচি, যতক্ষণ না আমি ঘা করে ফেলছি তারপরে ডক্টরের কাছে যাই, তিনি হয়তো একটা কিছু ওই অয়েনমেন্ট দিলেন, কিন্তু আর একটা করে ওই তোমার আপনার ওই লিকোপ্লাস্টের মতো কি একটা আছে কর্ন যাতে কমে যায়, কিন্তু ক্যাপ বলে। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি আমি দেখেছি এতে কোনো সুরাহা মানুষ পান না। আজকে এই যে কর্ন ইভেন লেজার ট্রিটমেন্টও আছে, লেজার ট্রিটমেন্টও আছে, যারা অপারেশন করেছেন তারাও কিন্তু আজকে একটা টেলিফোন নিয়ে নি দাদা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ব্রহ্মপুর থেকে বলছি, রত্না ঘোষ দস্তিদার। রত্না ঘোষ দস্তিদার, কোথা থেকে বলছেন? ব্রহ্মপুর। আচ্ছা, এটা কোথায় ব্রহ্মপুরটা? হ্যাঁ, এটা কোথায়, কোন জায়গায়? ব্রহ্মপুর গড়িয়া। আচ্ছা, হ্যাঁ, আমি ওটাই। আর বয়স কত আপনার? আমার বয়স 65। বলুন, কথা বলুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। কাশি ডাক্তার বলি, ডাক্তার থেকে কি বলছেন বুঝতে পারছি না দিদি। কাশি ডাক্তার বলি, ডাক্তার বলছি। হ্যাঁ, ডাক্তারবাবুর সাথে কথা বলছেন। হ্যাঁ বলুন, কথা বলছি। বলছি কি বললেন বোঝা গেল না। ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। আপনি ডাক্তারবাবু? হ্যাঁ বলুন। আপনি আপনার প্রবলেম বলুন দিদি। হ্যাঁ, আমি খাট থেকে রাত্রিবেলা ঘুম ভেঙে উঠতে পড়ে গিয়ে কোমরটা ভেঙে গেছে, তাই না করে হাতটা। কবে হয়েছে? আর তারপরে অপারেশন হয়েছে। কবে? যে এখন এত যন্ত্রণা না, খাট থেকে নামতে পারছি না, খাট থেকে উঠে বসতে পারছি না, খাটা খাওয়া তো বাদ দিলাম। আপনার এটা কবে হয়েছে? কবে খাট থেকে পড়ে গিয়ে হাড় ভেঙে গেল? আচ্ছা, আমার 3 মাস জয়। তা তারপরে তো ট্রিটমেন্ট করেছেন, অনেক বেশি দিন ডাক্তারকে। আপনি এখন সুরাহা পেতে চাইছেন, তাই তো? হ্যাঁ, আপনি এই ব্যথা থেকে বেরোতে চাইছেন, চলাফেরা করতে চাইছেন। পাচ্ছি না তো কিচ্ছু। ঠিক আছে, এটার জন্য আপনাকে আরেকবার একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে। হেলথ কেয়ারে ফোন করলে আমরা ডিটেলিংটা দেখে নেব, কি সমস্যা আছে, কতটা সম্ভব, আপনার যা সম্ভব হবে সেটা আপনাকে বলে দেওয়া হবে ফোনে, সেই মতো করে ট্রিটমেন্ট হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান আপনি পাবেন। আপনাকে এক্ষুনি একটা হেলথ কেয়ারে ফোন করে নিন। আর ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। আবার মনে হয় আপনি তাড়াহুড়ো তরবর করেছেন বলেই পড়ে যাচ্ছেন, উনি একটু তাড়াহুড়ো করে কথা বলছেন। ধৈর্য ধরতে হবে, মাথা ঠান্ডা করে ফোন করবেন 8420030505-এ, এবং তারপরে ওখান থেকে আপনাকে বেশ কিছু প্রশ্ন করা হবে, ঠিক করে তার উত্তর দেবেন, ধীরে ধীরে তার উত্তর দেবেন পরিষ্কার করে, এবং তারপরে ওরা আপনার বাড়ির ঠিকানায় মেডিসিন পাঠিয়ে দেবেন। মেডিসিন খাবেন, 10 দিন পরে আপনি ফোন করবেন, কেমন আছেন জানাবেন 8420030505-এ। ওরা কমিউনিকেট করবে আপনার সঙ্গে যে আপনি কেমন আছেন। আপনার মতো পেশেন্টের জন্য 10 দিন পরেই ফোন করা দরকার, তাই না কি ববনদা? আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে কর্ন নিয়ে আলোচনা, যে অপারেশন, আপনি বলছেন অপারেশন করেও মানুষের কর্নের সমস্যার সমাধান হচ্ছে না। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা কর্ন করা গুফোকুলেটি নিয়ে যারা ট্রিটমেন্ট করেছেন প্রত্যেকে আজকে সাকসেসফুল আছেন। এখানে আপনার মোর দেন 98% সাকসেস রেট রয়েছে। কর্ন করা গুফোকুলটি, এই যে প্রবলেমস আছে, বহু মানুষ হাঁটতে পারে না, এরকম প্রচুর পেশেন্ট এসছে যে আমি বেডরুম থেকে বাথরুম যেতে পারি না, পা গড়িয়ে যাই, হাঁটু মুড়ে যেতে হয়, পায়ে 5টা 6টা করে কর্ন হয়ে গেছে এক একটা পায়ে, কিন্তু সেই পেশেন্টও নর্মাল লাইফ লিড করছে আজকের ডেটের মধ্যে। এবং যারা ট্রিটমেন্ট করছেন প্রত্যেকে রেজাল্ট পেয়েছেন, এর মধ্যে আমার মনে হয় না কারো কোনো প্রশ্ন কিছু আছে। আপনারা ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার শুনে যাচ্ছে 90, আমাদের সঙ্গে কথা বলার নাম্বার হচ্ছে 6292242337, 6292242338 এই নাম্বারে। আমরা এবারে চলে যাব হচ্ছে চুল পড়ার সমস্যা। সেদিনকে তাড়াহুড়ো করে আলোচনা করে গেছি, যেগুলোতে আপনি একদম আলোচনা করতেও চান না। অ্যাকচুয়ালি এই চুল পড়ার যে সমস্যা আছে, এটা আজকে ঘর কি কাহিনী হয়ে গেছে। প্রতিটা মানুষের প্রবলেম, মাথায় ড্যান্ড্রাফ আছে, মাথায় র্যাশ হচ্ছে, মাথা চুল পড়ে যাচ্ছে, দুমুখো চুল হচ্ছে, চুলের লেন্থ বাড়ছে না। এই পুরো সমস্যার সমাধান হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদিকের রঙ্গোলি হার্বাল করিশ্মা শ্যাম্পু তেল, যার 100% গ্যারেন্টি আছে, রেজাল্ট আপনি পাবেনই পাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি মালতী দাস বলছিলাম। কোথা থেকে বলছেন?
সোদপুর থেকে। বয়স কত? এই 25। বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি আমার না ঘাড়ের এখান থেকে খুব পেন হচ্ছে, ঘাড়ের ব্যাক সাইডে আচ্ছা থেকে কোমরের দিকে ব্যথাটা নামছে। আচ্ছা, ঘাড়ে ব্যথা হচ্ছে, পিঠেও ব্যথা হচ্ছে তাহলে? কোমরের দিকে নামছে হ্যাঁ ঘাড় হ্যাঁ, ওই থেকে। পিঠ থেকে মানে ঘাট থেকে নিচের দিকে নামছে ব্যথাটা। নামছে। কতদিন ধরে হয়েছে এটা? এই ধরুন 1 মাস। 1 মাস হবে, খুব বেশি পুরনো নয়। ঠিক আছে, আমার মনে হয় যে আপনার এই প্রবলেমসটা মিটে যাওয়া উচিত। এটার জন্য আপনি একটু হেল্প কেয়ারে ফোন করুন। আপনার তার সঙ্গে আপনাকে দেখতে হবে যে বুকে ব্যথা করে কি, পেটে কোনো ব্যথা করে কি, তলপেটে কোনো ব্যথা হয় কি, আপনার পিঠে ব্যথাটা কোন জায়গাটা হয়, ঘাড়ের নিচের সাইডে হয় না আরও একটু নিচের দিকে হয় না মাঝখানে হয়, কোমরে ব্যথা আছে কি না, তার সঙ্গে পুরো ডিটেল আপনাকে একবার করতে হবে। সেই মতো আপনাকে গাইডলাইন করে দেওয়া হবে যাতে আপনি সমস্যার সমাধান পান। আশা করছি না কোনো প্রবলেম হবে। আচ্ছা, এবারে আমরা ছিলাম হচ্ছে হেয়ার ফল নিয়ে। তার মানে হার্বাল করিশমা শ্যাম্পু আর তেল যদি কেউ ব্যবহার করেন তিনি সেখান থেকে বেরিয়ে আসবেন একদম নিশ্চিত কিন্তু আছে। এইবারে হচ্ছে প্রশ্ন, আপনাদেরকে তাহলে আর ফোন করার দরকার নেই, তারা অ্যামাজন বা মিশো থেকে বা অনলাইনে ফোন করে কিনে নিতে একদম, পারবে। যারা ওখান থেকেও নিচ্ছে, আর অ্যামাজন আপনাদের- মিশো হ্যাঁ। থেকেও নিচ্ছে, যারা অনলাইনে নিচ্ছে তাদেরও কোনো প্রবলেমস নেই, যারা আমাদের হাউস থেকে নিচ্ছে তাদেরও কোনো প্রবলেমস নেই, যারা মার্কেট থেকে কিনছে তাদেরও কোনো প্রবলেমস কারও নেই। তার গ্যারেন্টি রঙ্গোলি আয়ুর্বেদিকের গ্যারেন্টি কার্ড। 3 দিনের মধ্যে যদি রেজাল্ট না পান তাহলে প্রোডাক্ট রিটার্ন করুন, 100% ক্যাশ টাকা রিফান্ড দেবে, এটা লিখিত গ্যারেন্টি। এই সংখ্যাটা কিন্তু এখনো বাড়েইনি মনে না। হয়, কেউ নেই। এটাই হচ্ছে ব্যাপার। রঙ্গোলি আয়ুর্বেদিক মানে হচ্ছে জেনুইনিটি। একদম, সেটার জন্যই তো আজকে এত বছর ধরে আপনি কাজ করছেন, এটাও তো একটা একদম, বাস্তব কথা। একদম। এবারে আমি আসবো সরাসরি সমস্যা হচ্ছে ইউটিআই সমস্যা, মানে এটাও এখন কিন্তু খুব কমন ক্রনিক প্রবলেম। ইউটিআই নিয়ে বহু মানুষ কষ্ট পাচ্ছেন, এর মধ্যে কোনো ডাউট নেই। আর এটা এখন কিন্তু অনেক সমস্যাটা বেড়েছে, বহু মানুষের বেড়েছে। এটা কেন বেড়েছে? যে এটার একটা তো প্রবলেম হচ্ছে যে ইউরিনটাকে ধরে রাখতে না পারা, এটা একটা সবথেকে বড় সমস্যা ইউটিআইয়ের। যেখান থেকে মানুষের প্রবলেম থাকে যে বেডরুম থেকে আমি বাথরুম যেতে পারি না, আমার কন্ট্রোল করতে পারি না, আমার বাথরুম লিক হয়ে যায়। তো এটা একটা বিশাল প্রবলেম মানুষের ক্ষেত্রে। বহু মানুষ আছেন যারা ঘর থেকে বেরোতেই পারছেন না, ভয়ের চোটেই বেরোতে পারছেন না, কারণ বাইরে গেলে কন্ট্রোল হবে না, তাহলে সেখানে আর তাদের আরও বিচ্ছিরি অবস্থা দাঁড়াবে। সেই সব পেশেন্ট যারা এসছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে, আজকে প্রত্যেকে মানুষ এই জায়গাটা পেয়েছে যে না এখন আমার কন্ট্রোল হচ্ছে, আমার কোনো প্রবলেমস হচ্ছে না। এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে ইউরিনটা থেকে থেকে হওয়া। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমার নাম পূর্ণশ্রী রক্ষিত, আমি বেহালা থেকে বলছি। বয়স? বয়স এই 51। বলুন। বলছি আমার জানেন আমি 23শে জানুয়ারি বিয়ে বাড়ি গেছিলাম। বিয়ে বাড়িতে আমি খেতে খেতে অজ্ঞান হয়ে গেছি। এ বাবা। অজ্ঞান হয়ে গেছি। তারপরে চিকিৎসা ওখানে বিয়ে বাড়িতে ডাক্তারবাবু ছিলেন, উনি চিকিৎসা করে বললেন হলটার মনিটরিংটা করিয়ে দিতে। তারপরের দিনই আমি ডাক্তারখানায় গেলাম, মানে ডাক্তারের কাছে। আপনার কথা না নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। পূর্ণশ্রী রক্ষিত বলছেন বেহালা থেকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনার প্রবলেমটা বলুন। আপনি বিয়ে বাড়িতে খেতে খেতে অজ্ঞান হয়ে যান 23শে জানুয়ারি 2026। না, তারপরে না আমি আবারও চিকিৎসা হলো, 48 ঘন্টা হলটার মনিটরিং ডাক্তারবাবু করালেন, বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা হলো, বুঝেছেন? তারপরে কি হলো? রক্ত পরীক্ষা হলো, সব রকম রোগটা কি বললো ডাক্তারবাবু? তো রক্ত পরীক্ষা করলেন, রোগটা কি হয়েছে আপনার? রোগটা তেমন কিছুই তোমার বললো না। ওই হলটার মনিটরিং এ বললো সুগার একটু হয়েছে, আর তোমার এমনি যে কিছুই তোমার ডাক্তারের কিছুই ধরা পড়লো না, জানেন তো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এটার জন্য আমাদের একটু ডিটেলে ঢুকতে হবে। আপনার বুকে ব্যথা হয় কি, পেটে ব্যথা হয় কি না, আপনার পুরো জিনিসটাকে আপনাকে দেখতে হবে। আমার যেটুকু আপনার কথায় মনে হচ্ছে যে এটা গ্যাস্ট্রিকের প্রবলেমের থেকে হয়েছে, তো হতে পারে, কিন্তু এখন সেখানে তো এখনই বলা যাবে না। তা আপনি একটু আমাদের হেল্প কেয়ারে ফোন করুন, ওখানে আমরা একটু ডিটেল করে নেব, করে নিয়ে কি গাইডলাইন করা যায়, কিভাবে আপনার যাতে ভবিষ্যতে না হয় প্রবলেম, সেটাকে দেখতে হবে।
দেখে আপনাকে প্রপার গাইডলাইন আমরা করে দেব। যোগাযোগ করতে থাকুন। আপনি না এক্ষুনি ফোন করুন, পূর্ণশ্রী রক্ষের যিনি ফোন করলেন এই মাত্র, আপনি ফোন করুন 8420030505 এই নাম্বারে ফোন করে নিন। আপনি ইউটিআইয়ের কথা বলছেন, ইউরিনটা জমে যাওয়ার কথা। ইউরিনটা বারবার থেকে যায়, থেকে গেলে কিন্তু একটা মাথায় রাখবেন, কিন্তু সেখান থেকে ইনফেকশনের মাত্রাটা বেড়ে যায়, সেখান থেকে স্টোন ফর্মেট হতে পারে, সেখানে আপনার কিডনিটা এফেক্টেড হতে পারে, অনেক প্রবলেমস সেই জায়গাটায় এসে যায় যখন ইউরিন স্টোরেজ হতে আরম্ভ করে। এবং বহু মানে ছেলেদের একটা প্রবলেম থাকে, প্রস্টেট প্রবলেম আছে, সেখানে মহিলাদেরও একটা প্রবলেমস থাকে, ওটা একটা অন্য প্রবলেমস, কিন্তু প্রবলেমস এর জন্যই কিন্তু ইউরিনটা স্টোরেড হওয়া মানেটা হচ্ছে ইউরিন যদি ক্লিয়ার না হচ্ছে, বারবার করে যেতে হচ্ছে বাথরুমে, সেখানে কিন্তু আপনার কিডনি অ্যাফেক্টেড হতে পারে। তো সেইখান থেকে আপনাকে ওটা সারিয়ে নিতে হবে। এবং রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই ট্রিটমেন্টে এখনও পর্যন্ত অন প্রসেস আছেন, প্রত্যেকে এই জিনিসটা বুঝেছেন এবং রেজাল্ট পেয়েছেন যে হ্যাঁ আমার এই সমস্যা ছিল, আমি এখন অনেক ভালো আছি, আমার ইউরিনে জ্বালা করতো, আমার ইউরিন কম হতো। প্রতিটা পেশেন্ট আজকে পজিটিভ আছে। আসলে পজিটিভিটি প্রথমে মানসিকভাবে থাকতে হবে, তারপরে রোগের প্রপার চিকিৎসা করতে হবে, যেটা রঙ্গোলি আমাদেরকে দেয়, যে রোগের চিকিৎসা, কারণটাকে খুঁজে বার করে সেই কারণটাকেই সরিয়ে দেওয়া, তাহলে আর সেই রোগটার প্রকোপ আমার শরীরে থাকলো না। তো ইউটিআই এর পাশাপাশি প্রস্টেটেরও তো একটা প্রবলেম, প্রবলেম যেটা আছে, যেমন যেটা ছেলেদের, এবং এটাও কিন্তু খুব কমন, এখন কমন প্রবলেম আছে। কিন্তু আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে প্রস্টেট প্রবলেম নিয়ে ট্রিটমেন্ট করেছেন, আজকে প্রত্যেকেই ভালো আছে। প্রতিটা পেশেন্ট আজকে সেই জায়গায় রেজাল্ট পেয়েছেন যে না, আমার আর অপারেশনের প্রয়োজন নেই, আমার ইউরিনটা আগে বারবার করে আমাকে যেতে হতো, এখন যেতে হচ্ছে না, আমার সেই জায়গাগুলো কন্ট্রোল হয়েছে। তার প্রপার ট্রিটমেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে। এবং মহিলাদের ক্ষেত্রেও এটা অন্য ধরনের প্রবলেম হয়, তো সেই জায়গা থেকেও কিন্তু আজকে যত মহিলারা যারা আজকে ট্রিটমেন্টে আছেন, প্রত্যেকেই এক কথাই বলবেন যে আমি আগের থেকে আমার সমস্যাটা মিটেছে। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা পৌঁছেছি, আরও কিছু আলোচনা করব আমরা, যেমন পিরিয়ডসের সমস্যা, এটাও কিন্তু যত আধুনিক হচ্ছি এই রকম সমস্যা আমাদের বাড়ছে। এখন পিরিয়ডসের সমস্যা আগের থেকে এখন পরিমাণ অনেক বেড়েছে। কারো প্রপারলি পিরিয়ডস হচ্ছে না, কারো থোকা থোকা করে ক্লটিং হচ্ছে, তাদের অনেকের প্রবলেমস আছে, অনেকের ব্যাড স্মেল আছে, অনেকের 2 মাস 3 মাস গ্যাপ হয়ে যাচ্ছে, সেখানে একটা প্রবলেমস আছে, অনেকের পিরিয়ডসের টাইমে প্রচুর পেইন হয়, সেটাও একটা প্রবলেমস আছে। কিন্তু প্রবলেম যাই আছে, রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন ট্রিটমেন্ট করছেন, তারা আজকের ডেটে সাকসেস আছেন এবং সমস্যার সমাধান পেয়েছেন। এরকম প্রচুর পেশেন্ট আছে যারা মানে কি বলে বন্ধই হয় না, ব্লিডিং বন্ধই হচ্ছে না, চলছে ননস্টপ 10 দিন 12 দিন 15 দিন পর্যন্ত, সেই পেশেন্টও ভালো আছে। এটাই হচ্ছে বাস্তব কথা, যে ভালো মানে যে করেই হোক না কেন জীবনটা যেন ভালো থাকে, কোনো হ্যাজার্ডস না থাকে। আমরা তো রোগটাকে দূর করতেই চাই, যে হ্যাজার্ডস মুক্ত একটা লাইফ লিড করব বলে। তো আমরা এবারে আসবো আলোচনাতে হচ্ছে পেটের সমস্যা, এবং সেখানে দাঁড়িয়ে প্রথমেই হচ্ছে হজমের সমস্যা। আমাদের একটা হ্যাবিটই হচ্ছে সকালবেলা উঠেই একটা হজমের বড়ি খেয়ে নাও, কিন্তু ওটাতে কি সমস্যার সমাধান হচ্ছে? এবং ওটা রিলেটেড তো অনেক প্রবলেম হয় আমাদের, অনেক প্রবলেম আছে। গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়া মানে হচ্ছে আপনার অনেক প্রবলেম, এবং সেখান থেকেই ধীরে ধীরে রোগ বাড়ে। আজকে দাঁতের প্রবলেম গ্যাস্ট্রিকের প্রবলেমের থেকে হয়, পেটের প্রবলেমস হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, হার্টের প্রবলেমস আসছে, আজকে পেট ব্যথা করছে, আজকে এই যত প্রবলেমস আসছে আজকে সব প্রবলেমসের মূল দায়ী হচ্ছে কিন্তু আপনার স্টমাক। আজকে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যদি প্রপারলি কাজ করে, তাহলে কিন্তু আপনি রোগমুক্ত লাইফ মেনটেন করতে পারেন, এর মধ্যে কোনো ডাউট নেই। রঙ্গোলি আয়ুর্বেদিক তার আজকে প্রপার নমুনা। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যা ট্রিটমেন্ট বেস আছে, তার মধ্যে মেনলি আমরা স্টমাক ট্রিটমেন্টটাকে প্রায়োরিটি দিয়েই ট্রিটমেন্ট করা হয়। সেই জন্য কিন্তু আজকে আপনারা যে 98% সাকসেসটা দেখতে পেয়েছেন, যারা দেখতে পায় তারা দেখতে পেয়েছেন আজকে যে না, আমার ভালো হওয়া যায় বা ভালো হচ্ছে, আমি সুস্থ লাইফ মেনটেন করছি। আজকে হাতে সময় নেই, 8420030505 এই নাম্বারে আপনারা ফোন করুন। এখন থেকে শুরু করে সারা সপ্তাহ জুড়ে আপনারা ফোন করুন, সোম থেকে রবি সপ্তাহে 7 দিনই 8420030505, সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে। আজকে এখন এই পর্যন্ত, প্রত্যেক সপ্তাহে সোম বুধ শনিবারের অনুষ্ঠান, তো আবার দেখা হবে। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।